নাইমস বেকারি এখানে একটি স্টল আমরা দেখতে পাচ্ছি। এখানে নাইমস বেকারি স্বত্বাধিকারী নাইম হাসান শাওন আছে। আসলে ভাইয়া আপনার কাছে প্রশ্ন, আপনারা যে কলরাস জিকেএমকে পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে যে পিঠা উৎসব, এই পিঠা উৎসবে আপনাদের স্টলটা দেখতে পাচ্ছি, আপনাদের এখানে কি কি ধরনের পিঠা থাকবে? আমাদের এখানে গ্রামীণ যে পিঠাগুলো আছে সেগুলো সবগুলোই আসলে মোটামুটি পাবেন, যেমন চিতই পিঠা, পুলি পিঠা, তারপরে আপনার ভাপা পিঠা, আরো অনেক অনেক পিঠা আছে। তো আপনাদের এখানে যে স্টলের পিঠাগুলো আপনারা বিক্রয় করবেন, এখানে সর্বনিম্ন এবং সর্বোচ্চ দাম কত নির্ধারণ করেছেন আপনারা? আমরা এখানে 5 টাকা থেকে বা 10 টাকা থেকে শুরু করে 40 টাকা 50 টাকা পর্যন্ত রাখছি। প্রথম ভাবেই আজকে এই কলরা সরকার জিকেএম পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে আজ প্রথমই এই পিঠা উৎসবের আয়োজন করা হয়েছে। তো এই পিঠা উৎসবে আপনার দর্শকদের সাড়া কেমন অনুভব করছেন? আলহামদুলিল্লাহ, অনেক ভালো সাড়া পাচ্ছি। বিশেষ করে এখানে যারা ছেলে মেয়ে আছে তারা আমাদের স্টল থেকে পিঠা কেনার ব্যাপারে খুবই আগ্রহী। আর আমাদের আপনারা জানেনই আমার অনেক স্টুডেন্ট আছে, তো তাদের এই ছোট ছোট বাচ্চা কাচ্চাদের অনেক ইচ্ছা যে আমাদের এখান থেকে পিঠা কিনতে, তো আলহামদুলিল্লাহ এখানে আমরা ভালো রেসপন্স পাচ্ছি। এই যে বর্তমান সোশ্যাল মিডিয়ার এই সময়ে মানুষ যেভাবে সোশ্যাল মিডিয়ার পিছনে পড়ে আছে, আমাদের শৈশবে কৈশোরে যে উৎসবগুলো অনুষ্ঠিত হতো এখন সেগুলো বিলুপ্ত প্রায়। তো এই পিঠা উৎসব আয়োজন করায় আপনার কলরা সরকার জিকেএম পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের যে কর্তৃপক্ষকে আপনি কিছু বলবেন কিনা? হ্যাঁ, অবশ্যই আমাদের পাইলট স্কুলের কর্তৃপক্ষকে ধন্যবাদ দিব, কারণ বর্তমান সময়ে ছেলেমেয়েরা ফোনে বিশেষ করে টিকটক, শর্টস এসব থেকে দিন পার হয়ে যায়, গেম খেলে। তো তাদের মধ্যে অনেকে এখন যারা শহরে আছে অনেকে জানে না গ্রামে কি কি ধরনের পিঠা পাওয়া যেত। অনেকে এমনকি আমাদের কলরা বাজারে এখন রসের পিঠা বা রসের খেজুর গাছের পরিমাণও কমে যাচ্ছে। তো সেখান থেকে পিঠা উৎসবের মাধ্যমে তারা জানতে পারবে আমাদের গ্রামের ঐতিহ্য, গ্রামে কি কি পিঠা খেয়ে আমরা আগে দিন পার করতাম এবং গ্রামীণ মা বোনেদের রান্না সেই টেস্টটা কেমন ছিল। তো অসংখ্য ধন্যবাদ আপনার মতামতের জন্য। তো আমরা দর্শক মন্ডলী আরো অন্যান্য স্টলগুলো ঘুরে দেখবো।